হ্যালো গাইস। তো তোমরা সবাই ভালো আছো? তো আমি দীর্ঘ কয়েকদিন থেকে তোমাদেরকে ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে আমি তোমাদের সামনে আবার ডব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি যে আপকামিং ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউয়ের কিন্তু ক্লাস 4 নিয়ে আসছি। এবং এই ক্লাসটি সত্যি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং এই ক্লাস থেকে প্রায় প্রতিটি ব্যক্তিকে কিন্তু কোশ্চেন করতে পারে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো কি বিষয়ে ক্লাস দেখো, এখানে বলাই আছে যে আজকের যে ক্লাসটি হবে সেটা হচ্ছে মিড ডে মিল সম্পর্কে কিন্তু এই ক্লাসটি তোমাদেরকে দেওয়া হবে। আজকের ক্লাসটি টোটালি মিড ডে মিল রিলেটেড কিন্তু এই যে ক্লাস দেওয়া আছে, দেখে নাও। মানে মিড ডে মিল থেকে তোমাকে যা যা প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো থেকেই কিন্তু আজকে আলোচনা করা হবে। তো চলো আমরা ভিডিওটাকে দেরি না করে শুরু করি। এবং যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো আমাদের এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তো দেখো, মিড ডে মিল সম্পর্কে আমাদের যে কোশ্চেনগুলো হতে পারে ইন্টারভিউয়ে, সেই সমস্ত কোশ্চেন নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে আজকে আলোচনা করব। সম্পূর্ণ নাম মিড ডে মিল, মানে এমডিএম যেটা বলছে, এমডিএম এর সম্পূর্ণ নাম যদি জিজ্ঞাসা করে তাহলে মনে রাখবে এমডিএম এর সম্পূর্ণ নাম হচ্ছে মিড ডে মিল। মিড ডে মিল এর সম্পর্কে বলা মানে যদি বলতে হবে এটি ভারত সরকারের একটা জনকল্যাণমূলক কর্মসূচি, যার মাধ্যমে সরকারি ও সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের প্রাক প্রাথমিক, মনে রাখবে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে শিশুদেরকে বিনামূল্যে রান্না করা পুষ্টিকর যে খাবার সেটাই দেওয়া হয়। মূল লক্ষ্য কি যদি বলে, মূল লক্ষ্য বলুন, শিশুদের পুষ্টি উন্নয়ন, স্কুলের উপস্থিতি বৃদ্ধি, ড্রপ আউট কমানো এবং শ্রেণীকক্ষে ক্ষুধা মেটানো, এটা হচ্ছে মিড ডে মিলের মূল লক্ষ্য। মিড ডে মিল থেকে কিন্তু আমাদের এই প্রশ্নগুলো হতে পারে। আর কি মিড ডে মিলের মূল বৈশিষ্ট্য উদ্দেশ্যের মধ্যে কি প্রশ্ন হবে, যে তোমাকে যদি কোশ্চেন করা হয় মিড ডে মিল কবে শুরু হয়। দেখো, মিড ডে মিল শুরু হয় 1995 সালের 15ই আগস্ট। বর্তমানে এর নাম হচ্ছে পিএম পোষণ। বর্তমানে এর নাম কি? পিএম পোষণ। তো 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে 15ই আগস্ট, সেটা মনে রাখবে। সেই 15ই আগস্টে মিড ডে মিল শুরু হয় 1995 সালে, যার বর্তমান নাম পিএম পোষণ। তোমাকে বলতে পারে পিএম পোষণের সম্পূর্ণ নাম কি? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। দেখো বলা আছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ হচ্ছে পিএম পোষণের সম্পূর্ণ নাম। এবার দেখো, মিড ডে মিলে কাদের জন্য কতটুকু বরাদ্দ রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, মিড ডে মিলে পুষ্টির জন্য যারা প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু পুষ্টির জন্য কিন্তু 450 ক্যালোরি এবং 12 গ্রাম প্রোটিন কিন্তু বরাদ্দ রয়েছে প্রতিটি শিক্ষার্থীর জন্য। এবং উচ্চ প্রাথমিক যে স্তর রয়েছে সেখানে 700 ক্যালোরি এবং প্রোটিনের জন্য 20 গ্রাম কিন্তু সরবরাহ করা রয়েছে। সুবিধা কি? সুবিধা, বিনামূল্যে খাবার পাওয়ার আশায় দারিদ্র পরিবারের শিশুরা স্কুলে আসতে উৎসাহিত হয়, এটা হচ্ছে সুবিধা। এছাড়া এর এর মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটা কি? সামাজিক একতা। কি সামাজিক একতা? সেখানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর শিশুরা কিন্তু একসাথে বসে খাওয়ার একটা প্রবণতা দেখা যায় সেখানে, যা সামাজিক ভেদাভেদ কমাতে সাহায্য করে এবং শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ থাকার একটা সহায়তা করে এই মিড ডে মিল প্রকল্প। এবার নেক্সট দেখো, নেক্সট আমাদের এখানে আছে, নেক্সট বলছে তদারকি। যদি বলছে মিড ডে মিলের সম্পর্কে তদারকি কারা করেন, দায়িত্বে কারা আছেন, দেখো বলা আছে শিক্ষক এবং প্রধান যে শিক্ষক রয়েছে এবং এসএমসি অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট কমিটি যে রয়েছে তারা কিন্তু তদারকি করেন, দায়িত্বে তারা রয়েছেন। বর্তমানে প্রাথমিক শ্রেণীতে মিড ডে মিলের জন্য কত টাকা বরাদ্দ?
ভালো করে মনে রাখবে। বর্তমানে কিন্তু বরাদ্দ রয়েছে, প্রাথমিক যে শ্রেণী রয়েছে সেখানে কিন্তু মিড ডে মিলের জন্য বরাদ্দ রয়েছে 6 টাকা 78 পয়সা, এবং আগে এটা ছিল 6 টাকা 19 পয়সা। এই খরচের মধ্যে কি নেই, মানে এই খরচের মধ্যে কি কি রয়েছে? এই খরচের মধ্যে চাল বাদে, চাল যা আছে সেই চালটা বাদ দিয়ে সবজি, ডাল, জ্বালানি এবং মশলার খরচ কিন্তু অন্তর্ভুক্ত এই খরচের মধ্যে। উচ্চ প্রাথমিকে কতটুকু রয়েছে বরাদ্দ? দেখো 10 টাকা 17 পয়সা কিন্তু বরাদ্দ রয়েছে। উচ্চ প্রাথমিকে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য বরাদ্দ রয়েছে 10 টাকা 17 পয়সা। দেখো প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন মিড ডে মিলের জন্য তোমাদের কিন্তু অবশ্যই ইন্টারভিউ কিন্তু জিজ্ঞাসা করতে পারে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দাও যাতে অন্যরাও দেখে উপকৃত হন। তো দেখো এবার কি বলছে, এবার বলছে মিড ডে মিলের, এখানে মিড ডে মিল হতো, মিড ডে মিলের কেন্দ্র রাজ্যের বরাদ্দ কত টাকা, কেন্দ্র কত টাকা বরাদ্দ করে এবং রাজ্য কত টাকা বরাদ্দ করে মিড ডে মিলের জন্য। দেখো যদি বলে কেন্দ্র ও রাজ্য তাহলে হবে 60:40, মানে কেন্দ্র 60 টাকা বরাদ্দ করে আর রাজ্য খরচের 40 টাকা বরাদ্দ করে। এবার যদি তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে বলে রাজ্য ইস্টু কেন্দ্র যদি বলে দেয়, রাজ্য ও কেন্দ্রের বরাদ্দ যদি বলে, মাথা রাখবে তখন কিন্তু হবে 40:60 হবে। তো ভালো করে শুনে কিন্তু উত্তর দিতে হবে। তুমি কেন্দ্র রাজ্যের বরাদ্দ পড়ে গেলে 60:40, তোমাকে বলে রাজ্য ও কেন্দ্রের বরাদ্দ কত, 40:60 বললে হবে না, মানে 60:40 বলা যাবে না। তখন কিন্তু শুনে, ভালো করে শুনে মনোযোগ দিয়ে শুনতে হবে, শুনে কিন্তু তোমাকে উত্তর দিতে হবে। এখানেও তোমার কিন্তু ওরা লক্ষ্য করতে পারে তোমার মনোযোগটা আছে কি নেই ইন্টারভিউ। তারপরে দেখো চাল কতটুকু করে দেওয়া হয়, 100 গ্রাম করে দেওয়া হয় পার হেড। এবার নেক্সট কি, ভারতের কোন রাজ্যে প্রথম মিড ডে মিল শুরু হয়? অবশ্যই মনে রাখবে ভারতের তামিলনাড়ু রাজ্যে কিন্তু প্রথম মিড ডে মিল শুরু হয়। তামিলনাড়ু রাজ্য, সেখানে কিন্তু প্রথম মিড ডে মিল শুরু হয়। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গে প্রথম তাহলে কবে শুরু হয় তোমাকে জিজ্ঞাসা করতে পারে। মনে রাখবে 2003 সালের জানুয়ারি মাসে কিন্তু আমাদের যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গে কিন্তু প্রথম মিড ডে মিল শুরু হয়। এবার আমি একটা কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই সবাই উত্তর দিয়ে জানাবে, দেখি কার উত্তরটা সব থেকে খুব ভালো হয়। একটা সিচুয়েশনমূলক কোশ্চেন বলছি আমি। তো সাপোজ তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি ইন্টারভিউ কক্ষে আছো, ইন্টারভিউ চলছে, তোমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি একদিন স্কুলে গেলেন, স্কুলে গিয়ে দেখলেন যে দুজন শিক্ষার্থী মারামারি করছে, কিন্তু স্কুলে আপনি প্রথম উপস্থিত সেখানে হয়েছেন, ফলে তাদের বাড়ি থেকে গার্জিয়ানরা আসছে, তাহলে আপনি সে সময়টা কি করবেন? তো চলো এই প্রশ্নের উত্তরটা সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, দেখি কার উত্তরটা সব থেকে বেস্ট হয়। এবার যদি তোমরা কেউ আমাদের সঙ্গে ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও, তো অবশ্যই কিন্তু আমরা অলরেডি ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিয়েছি। তোমরা যদি ইন্টারভিউ প্রিপারেশন নিতে চাও আমাদের সঙ্গে, তাহলে আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নম্বর, আমাদের যদি অফলাইন ব্যাচে এডমিশন হতে চাও অলরেডি শুরু হয়ে গেছে। আগামীকাল আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, 9টার সময় রয়েছে আগামীকাল। কোথায় আমাদের অফলাইন সেন্টার? আমাদের অফলাইন সেন্টার দিনহাটার কোচবিহারে, মানে কোচবিহারের দিনহাটায়। তো যদি কেউ অফলাইনে অ্যাডমিশন হতে চাও অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। এছাড়াও কিন্তু আমরা অনলাইনে ইন্টারভিউ প্রস্তুতি শুরু করব। তো তার জন্য আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো 7063330054 নম্বরে। আমরা তোমাদেরকে পুরো প্রস্তুতি পর্ব, তোমাদের যা আছে ইন্টারভিউয়ের মধ্যে প্রশ্ন উত্তর থেকে শুরু করে মক ইন্টারভিউ, সমস্ত কিছুই কিন্তু আমরা এক এক করে নিয়ে নেব এবং তোমাদের প্রস্তুতি কিন্তু একদম করিয়ে দেব। তাহলে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে পর্যন্তই, ভালো থাকো।